তো আলহামদুলিল্লাহ আমি মানুষের মাঝে যে উচ্ছ্বাস দেখতে পেলাম, সবারই কথা যে আমরা প্রকাশ্যে না থাকলেও অপ্রকাশ্যে এবং সময় মতো আমরা ঠিকই আপনাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমি শতভাগ আশাবাদী আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ রিকশা প্রতীক এবং আমি অবশ্যই বিজয়ী হব ইনশাআল্লাহ। আসলে উনি মাঠে থাকলেও জনবিচ্ছিন্ন অবস্থায় আছেন, কারণ 11 দলীয় জোটের মধ্যে ওনারা একটা উনিই আছেন, আর বাকি 10 দল তো ওনার সাথে নেই। সেই হিসেবে আমাদের সাথে ওনারা মঞ্চে ঘোষণা করেছেন, পত্রপত্রিকার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সর্বোচ্চভাবে সকলেই আমাদের সাথে আছেন। এবং আপনি অবশ্যই দেখতে পেয়েছেন আজকে মোসাদ্দেক ভাইয়া যিনি জামাতের দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন, উনি নিজে আমাদের মিছিলে অংশগ্রহণ করে আমার হাতে হাত রেখে এবং সকালকে আহ্বান জানিয়েছেন যে দাঁড়িপাল্লাই রিক্সা, রিক্সায় দাঁড়িপাল্লা। অতএব আমি দেখতে পেয়েছি আমাদের জামাত ইসলামী ছাত্র শিবির সহ তাদের যত এনসিপি অন্য সকল দলগুলার সকল ইউনিটগুলা আমার সাথে কাজ করে যাচ্ছে। অতএব ওই বিষয়টা আমি মনে করি, কারণ ভাত খাইলে ভাত থেকে দু একটা পড়ে, তারপর চলতে গেলে স্বাভাবিকভাবে কিছু বিষাদি হয়, এরকম কিছু ছাড়া আমি ভিন্ন কিছু দেখছি না। কারণ স্রোত যদি বয়ে যায়, স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে কেউ কিছু করতে পারে বলে আমার মনে হয় না। অতএব এটাকে কোনো বিষয় আমি মনে করছি না, কারণ ওনাকে আমরা অনেকবার অনুরোধ করেছি, অনেকবার ওনাকে আহ্বান জানিয়েছি, অনেকভাবে আমাদের কিশোরগঞ্জের উস্তাদরা, আমিও যে যাদের যাদের কাছে পড়াশোনা করেছি, উনিও যাদের কাছে পড়াশোনা করেছে, ওনারা পর্যন্ত ডেকে ওনাকে আহ্বান করেছেন যে এখানে তুমি সমস্যা করো না, তুমি এখানে থাকা মানে এখানে নষ্ট করা, হ্যাঁ, অতএব তুমি সরে যাও। কিন্তু এত কিছু বলার পরেও উনি শোনেন নাই, উনি আছেন। উনি কি করে আছেন আমার কাছে মনে হচ্ছে হয়তো তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো গোষ্ঠী ওনাকে দাঁড় করিয়ে রেখেছে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা বোঝানোর জন্য, যে বিচ্ছিন্নতা ফাঁকে গোলা পানিতে যেন আমরা মাছ শিকার করতে পারি, এরকম একটা ফিকির বা একটা প্রচেষ্টা বা একটা কৌশল হয়তো কেউ করে যাচ্ছে। এমনকি আমার কাছে অনেকে বলেছেও, আমার কাছে বলেছেও যে অমুক 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 ভাবে ওনাকে অর্থায়ন করছে, তাকে গাড়ি দিচ্ছে, তাকে অন্য অন্য সবকিছু দিয়ে তাকে খাড়া রাখছে। তো এই ধরনের কিছু বিষয় যদি হয়ে থাকে তাহলে জাতি দেখবে, জনগণ দেখবে। কারণ আমরা চাই ঐক্যবদ্ধভাবে একটা ইসলামের বিজয় এবং দেশের শান্তি কল্যাণ। আমি এই বিষয়ে নাম না বললাম, কারণ বিষয়গুলা মাঠে ময়দানে না বলাটাই ভালো। কারণ এই বিষয়টা আমরা ভালো করে জানি, নির্বাচনে অনেক রকমের খেলা হয়, অনেক রকমের কৌশল অবলম্বন করা হয়, অনেক রকমের কূটকৌশল চালা হয়। তো সেই হিসাবে আমি নাম বলছি না, কারণ এগুলো শোনা কথা, বিভিন্নভাবে বিভিন্ন বিষয়গুলা আমাদের কাছে আসতেছে। হ্যাঁ, তো সেই হিসাবে আমি আশা রাখবো আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা এসেছেন, কষ্ট করেছেন, আপনারাও আপনাদের মনের যে অবস্থানটা বা আমাদের বাস্তব যে চিত্রটা কিশোরগঞ্জের, এই চিত্রটাই তুলে ধরবেন। হ্যাঁ, 11 দলের কেউ ওনার সঙ্গে নাই, উনি একক হিসেবে আছেন। আত্মীয় স্বজন সহ না, ওনার আমার জানা মতে ওনার আত্মীয় স্বজন সহ ওনার থেকে সরে গেছেন। কোন শক্তি বলে বা কোন খুঁটির বলে বা কিভাবে উনি আছেন এটা উনি ভালো বলতে পারবেন, আমাদের এটা আসলে জানার মতো আমাদের বোধগম্য নয়। ইঞ্জিনিয়ারিং তো আসলে সবসময় হয়ে থাকে, বিভিন্ন কৌশল বিভিন্ন দেশের থেকে হয়ে থাকে, আভ্যন্তরীণভাবে হয়ে থাকে এবং বিভিন্নভাবে হয়ে থাকে। আমরা সতর্ক থেকে আমরা এই ইঞ্জিনিয়ারিংগুলার বিষয়ে সতর্ক থাকছি এবং আমরা আশাবাদী এ ধরনের কিছু করে কেউ পার পাবে না। আমাদের অবশ্যই বিজয় ইনশাল্লাহ আমরা পাবো এবং সারা দেশেই সুন্দর একটা নির্বাচন হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।